ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ প্রসেস। সবার ফার্স্টে যেটা করতে হবে, ssc.gov.in লিখে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ডান দিকের ওপরের যে লগ ইন আর রেজিস্টার অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে এরপর নিচের ক্যাপচা কোডটা ফিল করে দিয়ে লগ ইনে ক্লিক করে দিতে হবে। এরপর নিচে কিছুটা স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পাবে এমটিএস এর নিচে অ্যাপ্লাই অপশনটা। এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবে। নিচে এসে এরপর ফিল ফর্মে ক্লিক করে দেবে। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস যা রয়েছে সেটা তোমাদের রেজিস্ট্রেশন হিসেবে চলে আসবে। এখানে আর কিছু করার দরকার নেই। নিচে এসে এই নেক্সটে ক্লিক করে দেবে। ওকে। এরপর হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, যার যেটা হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা তোমাদের এখান থেকে দেখে বসিয়ে দেবে। এর পরেরগুলোও আর কিছু ফিল করতে হবে না, সেগুলোও ফিল করাই থাকবে, শুধু পার্সেন্টেজটা বসিয়ে দেবে এখানে। এখানে পার্সেন্টেজ এবং সিজিপিএ দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে পারবে, যার যেটা ইচ্ছা সেটা বসিয়ে দেবে। এখানে পার্সেন্টেজ বসালে নিচে সিজিপিএতে কিছু বসানো যাবে না, আবার সিজিপিএ বসালে পার্সেন্টেজ বসানো যাবে না, যে কোনো একটাই বসাতে হবে। তো আমি এখানে পার্সেন্টেজ বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। এরপর রয়েছে ওয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান অর সার্ভিং ইন দ্য আর্মড ফোর্সেস। এখানে ইয়েস হলে ইয়েস করে দেবে, আর যদি নো হয় তাহলে নো করে দেবে। এর পরেরটায় রয়েছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন। এখানে ইয়েস হলে ইয়েস আর নো হলে নো। যদি ইয়েস হয় তাহলে নিচে এখানে কোডটা বসাতে হবে, কি কারণে ইয়েস সেটা। আর যদি নো হয় তাহলে কিছু বসানোর দরকার নেই, নিচের অপশনটা চলে যাবে। এরপর রয়েছে তুমি তোমার পার্সোনাল ইনফরমেশন জবের জন্য দিতে চাও কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, আর যদি নো হয় তাহলে নো করে দেবে। এরপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। এরপর রয়েছে এক্সামিনেশন সেন্টার প্রেফারেন্স। তোমরা যে এক্সামিনেশন সেন্টার চাইছো সেই হিসেবে 1, 2, 3 লিখে প্রেফারেন্স দিয়ে দেবে। এরপর রয়েছে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, মানে তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে চাও। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজই রয়েছে, তোমরা যে যে ভাষায় দিতে ইচ্ছুক সেটাই এখানে দিয়ে দেবে। যদি বেঙ্গলি হয় বেঙ্গলি দেবে, যদি ইংলিশ হয় ইংলিশ দেবে, হিন্দি হলে হিন্দি দেবে, যেটা ইচ্ছা হয় দিয়ে দেবে। নিচে আরেকবার দিতে হবে ভেরিফাইয়ের জন্য, উপরে যা দিয়েছিলে সেটাই আরেকবার দিয়ে দেবে। এরপরে দুটো আর কিছু করার দরকার নেই। এরপর রয়েছে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল লিমিটেশন টু রাইট। যদি তোমাদের লেখায় কোনো অসুবিধা থাকে অথবা ফিজিক্যাল লিমিটেশন থাকে তাহলে এখানে ইয়েস করে দেবে, আর না থাকলে নো করে দেবে। তারপরেরটাও আর কিছু করার দরকার নেই। এরপর দিতে হবে স্টেট প্রেফারেন্স। ওপরে দেখো এখানে স্টেটগুলো লেখা আছে এবং পাশ দিয়ে এই কোডগুলো লেখা আছে। তোমাদের প্রেফারেন্স হিসেবে এই কোডগুলো ফার্স্ট থেকে লাস্ট লিখে দেবে। তোমরা যেগুলোতে দিতে ইচ্ছুক সেই কোডগুলো এই বক্সে পরপর বসিয়ে নেবে। ধরো তুমি এমটিএস ওয়েস্ট বেঙ্গলে দিতে চাও, তাহলে প্রথমে এই যে পাশে যে 34 কোডটা লেখা আছে এই 34 তোমরা এখানে বসিয়ে দেবে। এর পরের প্রেফারেন্সে ধরো এই হাভেলদার সিজিএসটি কলকাতা দিতে চাও, তাহলে এই 27 কোডটা এর পরের বক্সে লিখে দেবে। তারপর ধরো হাভেলদার কাস্টমস কলকাতায় তুমি থার্ড প্রেফারেন্সে দিতে চাও, তাহলে থার্ড বক্সে 29 লিখে দেবে। এইভাবে তোমরা যেটা যেটা দিতে চাও এরকম পাশাপাশি বক্সে সেই কোডগুলো লিখে দেবে। এরপর যেখানে শেষ হয়ে যাবে তার পরের বক্সটাতে তোমরা এক্স লিখে দেবে এবং তার পরের বক্সটাতে ক্লিক করলেই সব বক্সে ক্রস অর্থাৎ এক্স এসে যাবে। সবকিছু ফিল আপ করা হয়ে গেলে এরপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। এরপর রয়েছে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে যে ক্যাপচার লাইভ ফটোর অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলে তোমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সেই ক্যামেরা দিয়ে তোমরা ফটো তুলে আপলোড করে দিতে পারবে। এবং তোমরা যদি ল্যাপটপ এবং কম্পিউটার থেকে ফর্ম ফিল আপ করো কিন্তু চাইছো যে ফোন থেকে ফটোটা আপলোড করতে, তাহলে এখানে যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করলেই মাই এসএসসি বলে একটা অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাবে। সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে দেবে। সেই অ্যাপে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এমটিএস এর যে অপশনটা রয়েছে সেই অপশনে আপলোডে ক্লিক করে তোমরা ফটো তুলে সেখান থেকে আপলোড করে দেবে, তাহলে এখানে তোমাদের ফটোটা চলে আসবে। তারপর রয়েছে আপলোড সিগনেচার। এখানে তোমাদের সিগনেচার 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে এবং এখানে ডাইমেনশনটা দেওয়া আছে 6x2। সেই হিসেবে তোমরা রিসাইজ করে এখানে
সিগনেচারটা আপলোড করে দেবে। আমার সবকিছু আপলোড করে দেওয়া হয়েছে, এরপর আমি সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেব। এরপর রয়েছে প্রিভিউ ফর্ম। তোমরা এতক্ষণ ধরে যা যা ফিল আপ করলে সব এখানে পরপর চলে আসবে। এখানে সবকিছু ভালো মতন দেখে নিতে হবে সবকিছু ঠিক আছে কিনা। যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে ব্যাক করে সেটা আবার ঠিক করে নিতে হবে। সবকিছু চেক করা হয়ে গেলে তোমরা যে নিচে সেভ অ্যান্ড নেক্সটের অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবে। এরপর একটা ডিক্লারেশন দিতে হবে। এই চেকবক্সে ক্লিক করে নিচের যে ক্যাপচা কোডটা রয়েছে এটাকে ফিল করে দিয়ে তোমরা ডান দিকে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। ফর্ম এখানে রিসিভড হয়ে গেছে। যাদের এখানে পেমেন্টের ব্যাপার রয়েছে তাদের এখানে পেমেন্টের অপশন আসবে, সেখান থেকে তোমরা পেমেন্ট করে দিলেই তোমাদের ফর্মটা রিসিভড হয়ে যায়। এরপর তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই ফর্মটা দেখতে পাবে। তোমাদের যাদের প্রিন্টার রয়েছে বাড়িতে তারা ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট করিয়ে নেবে, আর যাদের প্রিন্টার নেই তারা পিডিএফ হিসেবে সেভ করে রাখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।